2024 লোকসভা ভোট এবার পশ্চিমবঙ্গে কড়া নিরাপত্তা দিয়ে ভোট হবে জানিয়ে দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন। সর্বদলীয় বৈঠকের পর একেবারে সিদ্ধান্ত চূড়ান্ত। পশ্চিমবঙ্গে বহু কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন, অর্থাৎ 920 জনেরও বেশি কেন্দ্রীয় বাহিনী থাকবে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে ভোটের সময় অনেকটাই টালবাহানা চলে এবং সন্ত্রাস চলে, সেটা জাতীয় নির্বাচন কমিশন নিজেও স্বীকার করে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি চিঠি দিয়েছেন। এবার কত ধানে কত চাল বুঝবে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এবার তৃণমূল পার্টি তৃণমূল বুঝতে পারবে সরাসরি জম্মু কাশ্মীর এবং সরাসরি পশ্চিমবঙ্গে, অর্থাৎ পশ্চিমবঙ্গে যদি আমরা দেখি তাহলে 920 কোম্পানি অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী থাকবে ভোটের সময়, যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং তার চাইতে থাকবে অর্থাৎ প্রথম ধাপে কিন্তু এগিয়ে রয়েছে কেন্দ্রীয় বাহিনীতে 920 কোম্পানি। অর্থাৎ আদতে কি স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের জন্য একটু আপ্রাণ চেষ্টা করবে, এটা এখন দেখার বিষয় রয়েছে। তাছাড়া ত্রিপুরাতে রয়েছে 100 কোম্পানি, তেলেঙ্গানাতে 160, সরাসরি কিন্তু তামিলনাড়ুতে রয়েছে 200 কোম্পানি, উত্তরাখণ্ডে 70, পশ্চিমবঙ্গে 920। এবং এই মুহূর্তের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, বাংলার জন্য লজ্জা, আর এই লজ্জাবোধ মাননীয়াকে পেতে হচ্ছে। কেননা বাংলাতে যেভাবে সন্ত্রাস, সেই সন্ত্রাসের মোকাবিলা করবেন এবার জাতীয় নির্বাচন কমিশন। তিনি নিজেই জানিয়ে দিয়েছেন এবং চিঠিতে উল্লেখ করে একেবারে দাবি জানিয়েছেন, সরাসরি স্বরাষ্ট্র দপ্তরকে তিনি চিঠি দিয়েছেন। তিনি বলেছেন যে বাংলাতে হিংসা হয়, প্রতিটি রাজনৈতিক দল তাদের স্বাধীনভাবে যারা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ভোটাররা যাতে শান্তি, অবাধ, সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারে, এ বাংলায় তৃণমূলের হাত থেকে বাঁচতে এবার জাতীয় নির্বাচন কমিশন কড়া নিরাপত্তা দিয়েছে। এবার কত ধানে কত চাল বুঝতে পারবে তৃণমূল। তাই বুথ ফেরতের জনমত সমীক্ষার ইঙ্গিতে আমরা একটু বলতে পারি যে তৃণমূল এবার কিন্তু গোহারা হাঁটতে চলেছে। তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকবে, কেননা যদি এই 920 কোম্পানি এসে মানুষের সুনির্দিষ্টভাবে ভোটটা দিতে যদি পারে, আর গ্রাম থেকে শহরের মানুষরা যদি অবাধ শান্তি পরিবেশে ভোট দিতে আসে, যদি তৃণমূল পার্টি যদি সন্ত্রাস এবং দাপাদাপি না করে, তাহলে কিন্তু বিরোধীরা অনেকটাই এগিয়ে থাকবে। এমনটাই খবরের আপডেট আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি। হ্যাঁ, এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বুঝতে হবে কত ধানে কত চাল, তৃণমূল এবার বুঝতে পারবে। তাহলে কি বাম জোট মেন ফ্যাক্টর হতে পারবে? এটাও একটা ভাগ্য নির্ধারণ। সংখ্যালঘু এলাকাতে তৃণমূল দাঁত ফোটাতেই পারবে না, অর্থাৎ দাঁতটা দুমড়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। সেখানে কিন্তু কংগ্রেস, সিপিএম লাভবান হতে পারে সংখ্যালঘু জেলা থেকে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বালুরঘাট, বর্ধমান, এছাড়াও রয়েছে সরাসরি আমরা যদি দেখি মুর্শিদাবাদ, যেভাবে সন্ত্রাস, মারামারি, পঞ্চায়েত ভোট, লোকসভা ভোট, পৌরসভা ভোট, সেটা কিন্তু জাতীয় নির্বাচন কমিশন দেখেছে এবং দেখছে বলেই যে 920 কোম্পানি আসবে বাংলাতে, সেটা কিন্তু নবান্ন আরও একটা ভয় পেয়েছে, কড়া নিরাপত্তা। আমরা এর আগেও একটা পর্যবেক্ষকভাবে সমীক্ষা করেছিলাম যে পশ্চিমবঙ্গে কয়েক হাজার কোম্পানির দরকার রয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী। আপনারা জানেন যে 920 কোম্পানি মানে অনেক অনেক দ্বিগুণ। একেবারে রাজ্য রাজনীতিতেই তৃণমূলের এবার বাইক বাহিনীরা বুঝতে পারবে যে ভোট চুরি করা থেকে কতটা কষ্ট, কতটা অভাবজনক, সেটাই কিন্তু জাতীয় নির্বাচন কমিশন বুঝিয়ে দিতে চলেছে। এবার বুথ ফেরত সমীক্ষা আমরা একটু আলাপ আলোচনা করব। জনমত সমীক্ষা কি বলছে? জনমত সমীক্ষা কোন দল কটি আসন পেতে পারে? বিজেপি 2019 লোকসভা নির্বাচনে নিরিখে তারা 18টি আসনে জয় হয়েছিল। এবার খুব জোর, তাদের আসন 8 থেকে 10টি আসন পাওয়ার সম্ভাবনা বেশি। এবং অন্যদিকে বাম, কংগ্রেস এবং আইএসএফ তারা কিন্তু 20টি আসন পেতে পারে। তাহলে 20টি আসন পেতে পারে এবং তৃণমূলের দখলে কিন্তু যাওয়ার সম্ভাবনা একেবারে বলছে সরাসরি কিন্তু খুবই সংখ্যাটা কিন্তু খুবই কম হতে যাচ্ছে। 12 থেকে 14টি আসন তৃণমূল পেতে পারে, 12 থেকে 14টি আসন। এই মুহূর্তে যে খবরের আপডেট,
কিন্তু বাম জোট 18টি আসনে কিন্তু জিততে চলেছে এবং সরাসরি কিন্তু 12 থেকে 14টি আসন পেতে পারে তৃণমূল। এই সমীক্ষক যদি আলোচনা করানো হয় তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে সমীকরণ কিন্তু শেষ হওয়া যাবে না বলে এমনটাই রাজনৈতিক মহল অনুমান করছে। তবে নির্ধারিত সময় যদি আমরা বলি, কংগ্রেস পেতে পারে 6টি আসন, সিপিআইএম পেতে পারে 13টি আসন, আইএসএফ পেতে পারে 1টি আসন, বিজেপি পেতে পারে 8টি আসন এবং সরাসরি কিন্তু অন্যদিকে আমরা যদি দেখি তাহলে কিন্তু তৃণমূল কিন্তু 14টি আসন পেয়েছে। তৃণমূল কিন্তু 14টি আসন পাচ্ছে। এই মুহূর্তের আরও একবার এই সমীক্ষা বলছে কংগ্রেস এককভাবে তারা প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি এবং তৃণমূলকে পেছনে ফেলে 6টি আসনে জয় হতে পারে কংগ্রেস। সরাসরি সিপিআইএম তারা পেতে পারে 13টি আসন সম্ভবত, অন্যদিকে আইএসএফ পেতে পারে 1টি আসন, এছাড়াও বিজেপি পেতে পারে 8টি আসন, 12টি আসন প্লাস 2 আরও 2 কাছাকাছিতে কিন্তু তৃণমূল 14টি আসন জিততে পারে। হ্যাঁ, এবার জাতীয় নির্বাচন কমিশনের কাছে সাধুবাদ জানিয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলো। এতেই বোঝা যায় নিরপেক্ষতা বজায় কতটা উজ্জীবিত হবে শাসক বিরোধী তাদের ওপর কিন্তু পুরোপুরি নির্ভরশীল করবে। তাই সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা জানাচ্ছি যে জাতীয় নির্বাচন কমিশন তিনি আজকে যে বলেছেন, আজকে খবরের বড় একটা আপডেট এবং সুখবর, সেটা কিন্তু শাসক দল তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকবে। বুথ ফেরত জনমত সমীক্ষার ইঙ্গিতে এটাই বলছে। তৃণমূল 14টি আসন পাবে, বিজেপি পাবে 8টি আসন, কংগ্রেস পাবে 6টি আসন এবং সিপিআইএম পাবে 12টি আসন। এই মুহূর্তে সিপিআইএম পাবে 13টি আসন, আইএসএফ পাবে 1টি। কিন্তু বোঝা যেতে পারে এবার লোকসভা নির্বাচনের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আর এই বিষয়গুলো একটা দ্বিধান্বিত বাংলার জন্য একটা লজ্জা, সমাজের জন্য একটা লজ্জা। এই সরকারের ভাতের হাঁড়ি যেটা বিরোধীদের কেড়ে খাচ্ছে, মানুষের গণতান্ত্রিক অধিকার জোর করে কেড়ে নিচ্ছে, সেটা কিন্তু আর পারবে না। এবার জাতীয় নির্বাচন কমিশন কড়া নিরাপত্তা দিয়ে 920 কোম্পানি, মানে এখানে নেই একেবারে কত ধানে কত চাল বুঝতে পারবে তৃণমূল। কিন্তু অমিত শাহ এটা কি আদতেই কি দেবে? না, তিনি বলবেন এ তো আমার দেওয়া সম্ভব হচ্ছে না, জাতীয় নির্বাচন কমিশন যেটাই বলবে সেটাই কিন্তু দিতে হবে। অর্থাৎ জম্মু কাশ্মীরের জন্য এবং বাংলার জন্য একেবারে বাংলাতে দ্বিগুণ দিতে হবে। যেভাবে সন্ত্রাস হয়, মারামারি হয়, জাতীয় নির্বাচন কমিশন সেটাই কিন্তু স্বীকার করেছেন, সেটাই কিন্তু তিনি বুঝতে পারছেন, তিনিও খবর দেখেন বাংলার হালচাল। কিন্তু এই মাননীয় মুখ্যমন্ত্রী একটা লজ্জাজনক সমাজের মধ্যে তৃণমূল সরকার কতটা পিছিয়ে থাকবে, সন্ত্রাসের আতুরঘর পশ্চিমবঙ্গ। তাই আজ জাতীয় নির্বাচন কমিশন